থাকলে ঠিকই উপায় বাইর হইব। শোনো, কত বড় সাহস আপনার! হ্যাঁ, আমার শাশুড়ি ফিরে আনতে কইলাকে। নানু ভাই, কড়া ভাত নিয়ে আইছি, তোর মামিরা বাইতে নাই, তাড়াতাড়ি খাই আনে, আবার আইলে ভালো বেজাল বাজবো। নানি, তুমিও তো সারাদিন খাও নাই, তুমি আমার সাথে খাও। নানু ভাই, তুই খা, তুই খাইলে আমার খাওয়া হইব। তোরে নিয়ে তো আমার চিন্তা, আমার মেয়েটা মরে গেছে গা, তোর তার কেউ নাই, বাপটাও পাইছে নাই। আমি তো তোরে নিয়ে চিন্তা করি, তুই যদি ঠিক মতো খাস তবে তো আমি শান্তি পাই। খা নানি, দয়া করে আমি তোমার একটা লোকমা হইলো খাইয়ে দেই, তুমি না করো না। আমি যদি একলা খাই, বাকি তো অল্প কটা, তুই খাবি কি? আমি কোন রকম উপর থেকে কটা ভাত নিয়ে এসেছি, যদি বোঝে যখন থেকে কটা ভাত হয়ে গেছে গা, তাহলে তোরে মারবো আমারও মারবো। তাতে খায় নাই, আমি গোয়াল ঘরটা পরিষ্কার করি গা। বৌমা যদি আইসা দেখে যে গোয়াল ঘর পরিষ্কার করি নেই, আঙ্গ দুজনে কপালেই দুঃখ আছে। খা। আমার খাইতে হবো, নাইলে তো আমি আর বাঁচবো না। সেই 2 দিন আগে খাইছিলাম, নানি চুরি করে আইনা খাওয়াইছিল। আজকে আমি পেটটা বইরা ভাত খামু। মামি, বিশ্বাস করো, আমি কিছু করি নাই, আমার মাইরো না। মামি, ফকিন্নির বাচ্চা, কত বড় কলিজা তোর! হ্যাঁ, আমি একটু ব্যাংকে গেছি, আর এই সুযোগে কি করছে, খালি ঘর পাইয়া ভাত চুরি করে খাইতাছে মেম সাহেবা। হ্যাঁ, কত বড় সাহস! আজকে তোর আমি জন্মের খাওয়া খাওয়াবো। ভাত খাইবি না? ভাত খাইবি? উঠ কইতাছি, উঠ উঠ, ভাত খাইবি তুই? হ্যাঁ, যা খা, খা ভাত, খা, খা। পোলাপান মানুষ বুঝে নাই, আসলে দোষটা আমারই। তুমি আসলে না, ওই ফাঁকে কটা ভাত নিয়ে নাতনিটারে খাইবে দিছি। মা মরা মেয়ে তো না খায় থাকে, আমি নানে হইয়া সহ্য করে পারি না। তোমার যদি কিছু কর থাকে তুমি আমারে কর, মারলে আমারও মা। ও, এই কথা! তাহলে আপনি সব নাটের গুরু না? কে এত বড় সাহস কি আপনার? আমার অনুমতি স্যার আপনি কোন সাহস করে ভাত খাইতে দিছেন? হ্যাঁ, আপনি জানেন না আমি আপনার কি করতে পারি? বোমা, তুমি যে ওরে এভাবে অত্যাচার করো কেন করো? ও তো এই বংশেরই প্রতীক, ও তো এই বাড়ির সম্পত্তির মালিক। কি কইলেন? কিসের সম্পত্তির মালিক? হ্যাঁ, আপনারই তো আমি মানি না, আপনিই তো আমার সৎ শাশুড়ি, আবার ও হচ্ছে সৎ শাশুড়ির মেয়ের ঘরের নাতনি, ওরে আমি মানবো কি কইরা? আর জানি আপনার মুখ থেকে এই কথা আমি কোনোদিন না শুনি, তাহলে তো জানেনই আমি কি করতে পারি আপনারে। বৌমা, তুমি কোথায় কোথায় খালি সৎ শাশুড়ি কওকে? আমি তো কোনো সময় তোমাকে সৎ মনে করি না, আমি তো তোমার মনে করে যে আমার নিজের পোলার বউ। তুমি সবসময় ঘরে খারাপ ব্যবহার করো, মনটার একটু শক্ত করে পারো না, একটু নরম করে পারো না। কি মন নরম করবো তাই না? আমার মন নরমই আছে। শুনেন, আজকে তো ভুল করে ওরা ভাত খাইতে দিছেনই, এরপরে যদি আমার অনুমতি ছাড়া আমার ঘর থেকে ওরা ভাত খাইতে দিছেন, তাহলে এখন তো আপনার ফুল আপনার গোয়াল ঘরে থাকার জায়গা দিছে, এরপরে কিন্তু গোয়াল ঘরে থাকার মতো জায়গা থাকবে না আপনাদের। গোয়াল ঘর থেকে টাইনা শেষরাই বাইর কইরা আমি রাস্তায় নিয়ে বসায় থুয়ামু আপনাদের। কথাটা জানি মনে থাকে, এই বইলা দিলাম। বোমা, নানি, আজকে আমার দিকে তোমার এত কথা শোনা লাগলো। নানি, এরপর থেকে আর ভুলে তুমি আমাকে চুরি করে ভাত নিয়ে আবা না। নানি, এখন তো বাবা করে দয়া করে ওই গোয়াল ঘরে জায়গা দিছে, এরপর যদি তুমি আমার ভাত খাওয়াও, তাইলে আর ওই গোয়াল ঘরে বাবাকে জায়গা হবো না। আমি যদি তোর মতো ভাত না দিতে পারি তুই কেন বাঁচতে? আমি তো কোনো রকম পানিটা নেহাবি আমি খাইয়া বাঁচছি, তুই তো বাচ্চা মানুষ, আমি কেমনে করে তোর বাঁচামো? তোর মনে কপাল পুরো, এই বাড়িতে তো শান্তি নাই, আমি তোর শান্তি দিবা পারতেছি না। ও নানু ভাই, তুই মাফ করে রাখবে। নানি,
আমার মা বাবা নাই দেখে কি হয়েছে, তুমি তো আমার সব। আর মামি ভাত ফেলাই দিছে, তাতে কি হয়েছে? ওই ভাত ধুইয়াই আমরা দুজনে খাইতে পারবো, কোনো সমস্যা হবে না রানী। তুমি থাকো, আমি বাটি ধুইয়া নিয়ে আই। আব্বা একটা চায়ের অর্ডার দেই। আরে না, আমি প্রাণ খাইতেছি, তুমি দেখতেছো না? জামাই বাবু, তোমার লোকের দুইটা কথা আছে। কি কথা আব্বা? কোন বিষয় হলো, তোমার ছোট ভাই বিদেশ থাকে, লাখ লাখ ডলার কামাই করে, আর তুমি বাড়িতে বসে থাকো। একটা কথা মনে রাখো, এই দুনিয়ায় ভাই ভাই ঠাই ঠাই, কেউ কিন্তু কারো দেখে না। তাই তোমার পথ তোমার গোছান লাগবো। আব্বা ঠিকই কইছেন, কিন্তু হয়তো গাধার মতন খাটতে পারে, বিদেশে গিয়া সব কামই করে, ওই বল দেয়া কাম, এই কাম সেই কাম, কত কাম করে, এই জন্য অনেক টাকা। আমি তো এত কাম পারি না, তা বিদেশে যাই কি করবো? আরে গাধার মতো খাটবা না, বুদ্ধি থাকলে ঠিকই উপায় বাইর হইব। শোনো, তুমি দেশে থেকে লাখ লাখ টাকা কামাইতে পারবা। আরে বোঝো না তো, তোমাদের যে বাড়ি, ওই বাড়িতে বিশাল জায়গা, 4-5টা বড় বড় গরু কিনো, গরু পালো। কি যে কন আব্বা, আমি পালমু গরু? আমার দ্বারা সম্ভব না, আমি এত পরিশ্রম করতে পারব না, আমি গরু পালতে পারব না। কেন তুমি করবা? তুমি করবা কেন? তোমার মায়, তার কোনো কাজ নাই, কর্ম নাই, এই খাইয়া খাইয়া বাড়িতে আর দমসি মোটা হইতাছে, অসুস্থ হইতাছে, তারে দিয়া গরুর কাজ করাও, দেখবা তোমার টাকাও ইনকাম হইব, তোমার মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে। আব্বা আপনি কিন্তু ভালো কথা কইছেন, আমার মাথায় তো বুদ্ধি আছে। বাড়িতে একটা গরু আছে, বছর বিন না গরু, বছর ঘুরেলে একটা করে বাচ্চা দেয়। আর যদি 4টা গরু কিনি, বছর ঘুরেলে আরো 4টা বাচ্চা, বছরে 5টা বাছুর। চিন্তা করছেন আব্বা, মেলা টাকা। আর আমার আম্মা তো আসলে গরু পালতে পারেই, সমস্যা কি? পারলো, এই একটা লগার 4টা পারলো, আরো 4টা গরু কিনবো। আর দরকার পড়লে আমগো বাড়ির নামে জমিটা আছে না, ওই জমিটা বেচা দিব, 2-4 টাকা নিয়ে গরু কিনবো। আব্বা আমার একখান কথা, গরু কিনার সবে কিন্তু আপনার থাকুন লাগবো। জামাই বাবাজি, তুমি আমার পোলার লাহান, এটা একটা কথা কইলে? আমি নিজের হাতে গরু কিনবো, সমস্ত গরু দালাল গুলো আমার খাতির আছে। শোনো, আজকে শুকনির হাট আছে, আজকে দুজনে যাইয়া হাট একটু দেখি, চলো যাই। বাবা, গরু দেখতে সমস্যা কি? চলো তো। আচ্ছা ঠিক আছে, না এত লেখা রাখিস। গরু ভাই লেয়ালি আর কয়দিন, 15 দিন ধরে বিল দেন না। দেখছো, সেই থালবাটি গুলা যেভাবে রাখছি ওইভাবে রয়েছে, একটা থালবাটি ধোয়ার খবর নাই। এই লোকটারে নিয়ে না আর পারি না। কি এমন কাম দিছিলাম, এই করে থালবাটি ধুতে দিছি, হেও দয় নাই। কি কাম করে? আম্মা, আম্মা, ওই আম্মা, ওই আম্মা, এই হেনে, এই যে নবাবের বেটি, আপনার আমি যাইতে টাইমে কি কয়ে গেছিলাম? আপনারা কইছে যে থালা বাসন করে ধুইয়া তারপর অন্য কাম করবেন, এইটুকু কাম করা পারেন নাই। তোমার রাগারাগি করতেছো কে? এই যে খড়ি গোনা পাকের করে নিতাছি, 3 বেলা রান্দা সব তো আমি করি, সংসারে যত কাম আছে, গরুরে খেয়ার দেও, গোবর পালানা, দুয়ার ঘর হরা, 3 বেলা রান্দা তোমার করে দেই, তারপরে তোমরা তো রাগারাগি করো কে? কত ইস, খুব কাম করেন তাই না? হাজার রকম কামের বাহানা দেখাইতাছেন, একটা কামের ফরমাস দিছি সেটাই তো করেন নাই। হাজার রকম কথা শুনাইলে আমি ভুলে যাবো। কি এমন কাম করেন? হ্যাঁ, সারাদিন তো দেখি যে 3 বেলা খালি রক্ত মতো খান, কই কামের বেলায় তো দেখি না যে মন দিয়ে একটার পর একটা কাম করতেছেন। যতক্ষণ মুখ দিয়ে না কই ততক্ষণ তো কাম ছুঁয়াও দেখেন না। বৌমা, এত রাগারাগি করো না তো, কটা বাসন রয়েছে, তুমি তো মাজবা পারো। কত বড় সাহস আপনার! হ্যাঁ, বাসন যদি আমি মাজবো তাহলে এই বাড়িতে আপনি আছেন কেন? এই বাড়িতে আমি কি কামের বাড়ি যে আমি বাসন মাজবো? শুনেন, আপনি বেশি বাড়াবাড়ি গেছেন। আপনার এই বাড়াবাড়ি আমি কমাইতাছি, মুখে মুখে কথা কন তাই না? এই মুখ আজকে আমি সেই সাথে আহেন আহেন আমার সাথে। বাবা, বাবা, সাহস কত রে আমার মুখে মুখে কথা কন? কোথায় আছিস? এই লতা, কি হইছে? কি আর হইব? তুমি জানো ওরে কি অন্যায় করছে? সকালবেলা আমি থালবাটি ধুইতে দিছি, এখন দুপুর গড়াই গেছে, থালবাটি ধোয়ার খবর নাই। উনি নাকি নানান রকম কাজে ব্যস্ত থাকে, আমার যে হুকুমের কাজটা সেই কাজটাই করে নাই। আবার আমি সেটা কইছি দেখে আমার মুখের উপর দিয়ে কথা কয়, কত বড় সাহস! এর লেগে নিয়ে যেতেছি, এই মুখে যাতে তর্ক করতে না পারে, সারা জীবনের লেগে জবান বন্ধ করে দেবো, শিলপাটা দিয়ে মুখটা একদম ছেঁচা দেবো। একদম ঠিক সিদ্ধান্ত নিছো লতা। এই মহিলারা আমি এই যে কথা কই, তারপর তো লজ্জা শরম নাই, বুঝছো? আর এই যে তার সাথে আরেকটা বাজা কলই আছে না, ওইটা তো আরো বেশি। এবারে কিছু কইলেও তো কথা কানে ঢুকে না। ঠিকই আছে, এবার উচিত শিক্ষা আজকে দিয়া দেও।
আচ্ছা তোমরা সবসময় আমার সাথে, আমার ছোট নাতনির সাথে সবসময় খাওয়া দাওয়া করো, তোমার ওরা এত কাপে গাগো, তোমার ভিতর মায়া দেয় নাই, একটু কাপে না, নিজে আমাদের সাথে অত্যাচার করো। আমার ছোট নাতনিরা তোমরা জ্বালাও, ঠিক মতো খাইবার দেও না। আচ্ছা তোমার ঘরে তো ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তুমি মা মায়া কি করবা? জবাব দাও। বুড়ি মহিলা, সাহস কত বড়! হ্যাঁ, তুই আমার মেয়ে নিয়ে কথা উঠাইছস, ওই যে আমি টানতে বাইর করে ফেলাবো। সাহস কত বড়! লতা, এখনো দাঁড়ায় রয়েছে কি এর লেগে? হ্যাঁ, এই মহিলার আর ভাত কাপড়তে পালতে হইব না, এখনই গাড় ধাক্কা দিয়ে বাইর করে এই বাড়ি থেকে। ঠিকই কইছো ভাবি। ওরে এত সাহস বাড়ছে, সাহস বাড়তে বাড়তে সাহসের সীমা একবারে পার করে ফেলাইছে। এমন শিক্ষা দিমু যাতে জীবনে আর ভোগে মুখের দিকে আর তাকাই কম না। তুমি আরে নিয়ে যাও, আমি ওটারে খুঁজে বাইর করতে যাও। যাও দেখি ওই বাজা কলই কই আছে। মামা লাগতেছে না। আয় আয় যা। হারামির বাচ্চারা সারাদিন আজাইরা বইবে খাইবো আর আমাদের নামে বদনাম কইবো। আবার কি কইছে? আমার ছোট্ট মায়ের নিয়ে কথা উঠাইছে। হ্যাঁ, শুন কি কই, তখন বাড়ির গেটের ভিতরে কিন্তু ঢুকা বন্ধ, এখানেই বসে থাকবি সারাদিন। আর যদি বাড়ির ভিতরে ঢুকার চেষ্টা করছো তাহলে একবারে টুকরা টুকরা করে খাইতে না কুত্তারে দেখ খাওয়া মতো করে। হ্যাঁ শোন, এতদিন তো মুখের উপরে কথা কইতি না, খুব ভালো আছিলে, এখন মুখ ফুটছে তাই না? মুখের উপর দিয়ে কথা কস, এর লেগেই তো বাড়ির ভাত বন্ধ করে দিছি। যেই ভাত তোকে খাইতে দিতাম সেই ভাত তোকে যদি কুত্তারে খামো, তাহলে তোকে কপালে জুটবো না। এই লতা চলো তো, আসা। নানি, তুমি কান্দো না, তুমি তো সারাদিন কিচ্ছু খাও নাই। তুই চিন্তা করিস না, বৌমার বাড়ি থেকে বাই করেছে, তাতে কি হয়েছে? আমার পোলা জন আইব, ও রাতে পাই দইরে বাড়িতে যামনি। হাজার হইলো তো ও বাপ মা মরে গেছে, আমি কষ্ট করে মানুষ করছি, একটু মায়া হইলো তো আছে আমার প্রতি। নানি, তুমি আর কান্দো না। নানি, সকাল থেকে তো এই সংসারে খাইতেই মরলা, আর কত? তুমি এনে বহো, আমি তোমার নিকে কিছু নিয়ে আহি। সকাল থেকে তো এক লোকমা ভাতও খাও নাই। তুই কোন থেকে আমার লেগে খাবার নিয়ে দিয়ে কেরা দিব তোরে খাবার? ওই চিন্তা তোমার করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি এনে বহো, উঠবা না কিন্তু। গেলাম নানি। কি করো? আমার লেগে খাবার জোগাড় করবো, মনে পাইবো খাওয়া? আমারে সান্ত্বনা দিল, ছোড়া মানুষ আমার কষ্ট কত বুঝে, কিন্তু আমার বৌমারা বুঝলো না। ওগুলো কাছে কত কিছু করছি, এটা সব ভুলে গেছে গা। বাইরে তাহলে পান কি কিনে দিব? চুন সুয়ারি আর ভেজাবাতি। কাকা, আমার একটা রুটি দিবেন? আরে আমি চাষটাল দিছি তো কেন রসা করবা নিয়া? রুটি কয়টা লাগবো নেও। কাকা, রুটি নিমু, হ্যাঁ একটাই, কিন্তু আমার কাছে না টাকা নাই। ইস, তোমার মুখটা দিয়ে মনে হইতাছে তুমি কতদিন ধরে কিছু খাও না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার রুটি দিতেছি। এই ধরো রুটি। কাকা, আল্লাহ আপনার মঙ্গল করুক, আমি যাই। আচ্ছা মায়েরা কি কপাল পোড়া, দুধ ওটা মামা থাকতে ও কিনা বাজারে বাজারে চা চিন্তা বেড়া। সূর্য ভাই শোনো, তোমার আমার কথা আছে। আরে তুই পাগল হইছিস কে? তোর কইছি তো তোর পাওনা টাকা আমি দিয়ে দিমু, দোকান বাকি তো, সমস্যা কি? আর রাখেন নি আপনার কে? আচ্ছা ভাই, আপনার তো সয় সম্পত্তি কম নাই, আপনার বাপ দাদা যা সয় সম্পত্তি রেখে গেছে, আপনি বালালে চলে ফিরে খাওয়া পারবেন। আপনার এই যে ছোট্ট একটা বাগনি, আচ্ছা ভাই ওর কি ঠিক মতো খাওয়ান দাওয়ান দেন না? আজকে আমার দোকানে এমন ভাবে হেরা দুটা রুটি চাইলো, ভাই ওর দেখে মনে হইলো যে 2-4-5 দিনের ভিতরে কিছু খায় নাই। ওরা আমি কি করলাম, ওর দেখে না আর মনটা সেই খারাপ হয়ে গেল। ওরা আমি দুটা রুটি দিয়ে দিচ্ছি আপনার বাগনি। আরে বুঝতে পারছি, স্বভাব খারাপ। তোর না আমার ভাগ্নি বাড়িতে পেট ভইরা ভাত খায়, খাইলে কি ওই যে স্বভাব যে খারাপ, মাইসের কাছে চাইবো, মাইসে আমারে খারাপ করবো, এই লেগে তোর দোকানে রুটি চাইছে। আচ্ছা একটা কাম করিস, রুটি দিছিস না, আমি তোর রুটি টাকা দিয়ে দেবো না, কিন্তু এই কথা কাউকে কইস না। ভাই আমার কম লাগবো না, আর 2-4 জনের কাছে যদি যা চায় না, এমনি আপনাকে বাড়ির মানিজ্জত না জুলাই মিশা যাবো গা। আমি যাই তাহলে। কথা তো ঠিক কইছে, একদম সত্যি কথা।
আজকে ওর কাছ চাইছে, কালকে ওর কাছ চাইবো, পরশুদিন আরেকজনের কাছে চাইবো। আমার তো মান সম্মান শুধু যাইব না, এটা তো হইতে দেওয়া যাবো না। ওই বাড়ি থেকে আইসা দোকান পাড়ে আইসা দোকান থেকে চাইয়া খাইছে, মানুষকে চাইয়া চাইয়া খাইবো, এটা তো মেনে নেবো না। আজকে ওর উচিত শিক্ষা দেওয়া লাগবে। আব্বা আমারে কইছে আমি যেন আরো 4টা গরু কিনি, গরু কিনলে প্রতি বছর বছর বাচ্চা দিব, মেলা টাকা আয় হইব। কি কও? কি কও? গরু কিনলে গরুর পিছনে যা আমার খাটতে হইব, আমি গরু টরু পালতে পারবো না, বুঝো নাই? আরে পাগল নাকি তুমি? তুমি পালবা কেন? বাড়িতে কি পালনের লোক অভাব আছে? কি কও? কেডা পালবো তাইলে আমি না পারলে? আগেরটা যাই পালে সেই পালবো, মানে আমার মা, আমার যে সৎ মা, ওই সৎ মা পালবো। একটা পালতাছে আরো 4টা কিনে দেবো, 5টা পালবো, বছরে 5টা বছর। বুঝতে পারছো কত লাভ? সবই তো বুঝলাম, কিন্তু এখন ঘটনা হইলো কি, আমি তো আম্মারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। হ্যাঁ হ, বাড়ি ঢুকতে না করছি আম্মারে আর সুবারে। হায় হায়, করছো কি? তুমি তো পুরো ইনকাম বন্ধ করে দিছো। আম্মা গেলে গরু পালবো কেটা? আর গরু না পারলে বছরে বছরে বাচ্চা, 4-5টা বাচ্চা, আমার তো পুরো লাভ শেষ। যাও আমার দেহ নিয়ে আও। কি কও? আমি বাড়ি থেকে তাড়াই দিছি, আমি যাই আনতে পারবো না। 100 বার আনবি, গাধা কোথাকার। আমার মাইয়া হইয়া তুমি এইটুকু বুঝো না যে সোনার ডিম পাড়া হাঁস বাড়িতে থেকে তারাই দিতে নাই? হ্যাঁ আব্বা, আপনি ঠিক কথাই কইছেন। আপনার মাইয়া, আপনার রক্ত, আপনার জন্ম দেওয়া, কিন্তু আপনার মতো হয় না। আমি কি করার? আমার লাভ আমার তো বুঝতে হইব, আমার নিজের যে আনতে হইব। কি কও? তুমি যাই আনবা? কি করুন তাইলে? আমারই দেওয়া লাগবো তো। আব্বারে খাওয়ান দাও, দেখেছি। বাবা, এইটা তুমি কি করলা? আমার শাশুড়ি ফিরে আনতে কইলাকে, ওহন উনারে ফিরে আনা মানে তো খাল কাইটা কুমির আনা। তাদের জ্বালা যন্ত্রণা আবার আমার সহ্য করতে হইব? আমি তো চাই না আমার শাশুড়ি আর ওই যে ওই বাজা কলরে বাড়িতে থাকুক। তোর মাথায় না বুদ্ধি হইল না? একেবারে নিরেট বোকা তুই, সারা গাধা। ওরা যদি এখান থেকে যাইয়া মাতা বর্গ কাছে যায়, সমস্ত কিছু খুইলা কয়, তখন কি হবে জানো? সৎ যদি হয়, তারপরে যে পিচ্চু বিচুটি পাতাটা, ওই পিচ্ছি কিন্তু এই সম্পত্তির অংশীদার। পরে তারাই দিলে না, সম্পত্তি ঠিকই ভাগ করুন। হ আব্বা, তুমি তো ঠিকই কইছো, আমি তো এভাবে কখনো ভাইবা দেখি নাই। এই সমস্ত কারণেই তো আমি আমার সংসার ছাইরা দিয়ে এইখানে এসে পড়ে রয়েছি, যাতে তোদের আয় উন্নতি করে দিয়ে যাবার পারি। এটা তো বুঝোস না, আমি না থাকলে সংসার উচ্ছন্নে যাইতো। আচ্ছা নে, কি রান্না করছিস খাবার দেখ। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। ওই 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 কি করছিস না? তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই দোকান পার গেছিস মানুষের সাথে রুটি চাই খাইতে? হ্যাঁ, তোর ঘরে খাওয়ান দেয় না? মানুষের সাথে রুটি চাই খাস, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, তোর বলতে না খাই থাকিস তুই? এই কথা কস থাকে, কথা কস থাকে, কথা কস থাকে, কথা কস থাকে। তুমি চুপ করো, তুমি আর কথা কইবে না। তোমার আজকারা পাইয়া পেয়ে তোমার নাতিনটা নষ্ট হয়েছে। ও কি করে তুমি জানো? ও বাজারে যায়, দোকান পার যায়, যায় যায় মানুষের কাছ থেকে রুটি চায়া চায়া খায়, মানুষ আমার ডাইকা লোক সমাজে অপমান করে। তোমার নাতির জন্য অপমানিত হয়েছি। একটা বেলা তো খোঁজ যাস নাই যে আমার নাতনি, আমার হক মায়না কি খায় বসে? কোন সময় তোর বউ তোরা ঠিক মতো আমাকে খাইবা দিস না, পানি খায়া অমুকের বাড়ি চাই আছে আমরা খাই। আমরা কি করবো? পেটের কি দেয়, পেটের কি দেয় তুমি কার লাগবো? আর এই মেয়েরা যে অপমান করো, কেন তো আমার পেটের মেয়ে আসলে মরে গেছে গা, তার মেয়ে। এই বাড়ির কি অংশীদার নাই? ওর তো অংশীদার আছে, তখন তো পারিনি, তখন মায়া দেয় নাই। ওরে বাবা রে বাবা, তোমার মাথায় এত বুদ্ধি, কিন্তু ভালো চালছো মা তোর। আমি তো বোকা স্বর্গে বাস করি, আমার মা এই বাড়ির অংশ পাইবো, আমার বোন অংশ পাইবো, বোন তো মরে গেছে, বাড়ির তো পয়সা আছে। ভালোই তো, এই জন্য এই বাড়িতে রাখছো, তাই তো। কই এত কিছু ঘটে যাওয়ার পরেও কেন বাড়ি ছাড়ো না? তার মানে তোলে তোলে এইসব চলতেছে না? বাড়ির অংশ নিবা? ভালো কইরা কইয়া তো, এই বাড়ির অংশ নেওয়ার চিন্তা করলে, চিন্তা ভাবনা দূরের কথা, এই সবজির আছে না, আঙুলটা তুইলা ফেলাম একদম ডাইরেক্ট। কি করবি তুই? কথাটা মনে রাখিস।
তুই আমার মা না, তুই আমার সৎ মা। তুই আঙ্গুল দিয়ে আমার চোখ উড়াবি? অনেক সহ্য করছে, দাঁতে কামড় দিয়ে আসলাম। ওই এলাকার মানুষেরা বুঝবার দেয় নাই যে তোরা আমাকে দুঃখ কষ্ট দেস। এই সম্পত্তি দিবি না, এই সম্পত্তির লোভ আমি করছিলাম না, কিন্তু এখন করলাম, তোর ব্যবহারে করলাম। আমি যদি মইরা যাই কে, আমার এই নাতনিরে তোরা এই একটু জায়গা দিবি না। বাইসা থাকতে আমাকে সম্মান করে বাই করে দিতেছ। আমার হাতে ভাই ধরে ঢুকতেছি বাইতে। ঠিক আছে, তোরা তোরা আমার সাথে কি চালছাস আমি বুঝা হলাইছি। তোরা চাইতেছ আমার নাতি আমি মইরা যাই, এই সম্পত্তি তোরা একাই ভোগ কর। কিন্তু আমি এই সম্পত্তি চিন্তা করতাম না, এই মানুষটা লিগে আমার করা লাগবো। এলাকায় কি মায়ের এত বড় নাই, আমি এলাকায় যাবো, ব্যাগ লগে করবো, আমি বিচার দেখবো। এই আমি কইলাম চল, ওরা মানুষটা জানো, চল চল বাতিল করে কাছে যাবো। কি হলো? আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ, আমি লাইলা পাইলা এখন আমার শত্রু তৈরি করলাম। এটা তো হওয়া যাবো না। আমার সম্পত্তি, আমার বাপের সম্পত্তি কেউ ভাগ বসাইবো, উইরা এসা জুইরা বইব, এইটা তো ধুতে দেবো না। আব্বাই কই? ও মনে দেখছো গোয়ালঘরটা কি অবস্থা হয়েছে, এখন পর্যন্ত ঝাড়ু দেয় নাই। বারবার না করছিলাম এই জঞ্জাল বাড়ির মধ্যে রাখার দরকার নাই, তারপরে আবার টাইম রয়েছে বাড়ির মধ্যে। হ্যাঁ, খালি খালি বাদ কাপড়তে মানুষ পাল্টাচ্ছি, একটা কাম করান যায় না? কি অবস্থা হয়ে গেছে গোয়ালঘরটা। মনে, হ্যাঁ মনে, এই কি হইছে? কি হইছে না হইছে আব্বা কোন? কে এই যে কি হয় নাই আব্বা, সর্বনাশ হয়ে গেছে। এতক্ষণ তো আমি মার ওই বাগনির লগে এইসব নিয়ে তর্কাতর্কি করলাম। কি হইছে কইবা তো? কইতেছি আব্বা, আমার মা আমার ভাগ্নি আমাকে সম্পত্তির ভাগ চাই। এই ভাগ নিয়া আমার লাগে ঝগড়া কইরা এখন মাথা পড়বার গেছে। বিচার ডাকবো, সালিশ ডাকবো, এখন সম্পত্তির ভাগ কি করো? ঠিকই আছে না? হ্যাঁ, কি আর করবা, দিয়া দাও সম্পত্তি। তুমি তো এটাই চাইছিলা, বাড়ি থেকে বাইরে করে দিছিলাম। তুমি কি করছো? আবার বাড়ি মাথায় না জায়গা দিছো। কি কইলা? বছরে বছরে নাকি গরুর বাছুর হইবা। হ্যাঁ, ঠিকই আছে, গরু পালো, তোমার মারে দিয়া ভালো হইছে। আহা, একটু বিচলিত হওয়ার তো কোনো দরকার না। একটা কথা আছে না, সকল রোগের ওষুধ রোগী আছে, আবার সকল সমস্যার সমাধানও রোগী আছে। আব্বা, আপনি এখন আমগরে একটা সমাধান বাতলাইয়া দেন, যেন সমাধানটা খুব তাড়াতাড়ি পাই। আমার মাথা ঠিক নেই আব্বা। শোনো, এখন তো তোমাদের কাজ ওই পিচ্ছি বাচ্চা, ওই বিচ্ছুটা তোমরা ধরে নাও। ওই পিচ্ছিটা যদি এই দুনিয়ায় না থাকে, তাহলে এই সম্পত্তির ভাগ কে নিব? তাইলে কেমনে কি করবো আব্বা, কিছু তো বুঝতেছি না। ওই পিচ্ছিকে দুনিয়া থেকে নাই করে মাইরা ফেলা। এইটা তুমি কি 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 কইতাছো বাবা? ঠিকই তো কইছে আব্বা, ঠিকই কইছে। ও নাই মানে সম্পত্তির ভাগেই দান নাই, কি কোন আব্বা? আর রাস্তাটা একবারে পরিষ্কার হয়ে যাবে। শোন, কাজ বেশি না, ওই শরবতের মধ্যে একটা ঘুমের ওষুধ খাওয়াইবে, শুইয়া থাকবো, বালিশটা নিয়ে কোনো কিছু চাপাচাপি কইরা ছোট্ট দম বাইরেতে দেরি হবো না, ঠুস করে মরে যাইব। এই তো মাইসে কয় না, পুরান চাইল ভাতে পারে। আব্বা ঠিক মতন বুদ্ধিটা দিছে, দেখছো? এখন শুধু আব্বার কথা মতন দিয়ে একটা শরবত বানাও, ঘুমের ট্যাবলেট দিয়া, পরে বাকি সব কি করণ লাগবে আমরা দেখতাম। আমি পারবো না, তোমরা করো গে কাম, আমি এগুলো বেজালের মধ্যে নাই। আব্বা, আপনার মায়ের কিছু কইবেন না? আমি থামো জামাই, আমার সামনেই তোমার হাত চলে। শোনবা, এই বুদ্ধি ছাড়া অন্য কোনো বুদ্ধি নাই। এটা বুদ্ধি না করস, সম্পত্তি ভাগ হইছে, আপনি বুঝা দেন। কোনো রকম ভাবাভাবি নাই, যা করবি তাড়াতাড়ি করবি। শোনো, আব্বা যা কইছে ঠিক কইছে। তুমি যে শরবতের ব্যবস্থা করো, আমি দোকান থেকে ঘুমের ওষুধ নিয়ে যাচ্ছি। আমি এই কাজ করতে পারবো না। যেমনি হোক লতারে দিয়ে কাম করুন লাগবো। লতা, লতা, আরে শোভা মা, তুই সারাদিনে এত কষ্ট করস, ছোট একটা মানুষ, কত পরিশ্রম হয় তোর, ঠিক মতো খাসও না, টাইমে খাবার টাইমে খাওয়ান লাগে, শরীরে যত্ন নেওয়া লাগে না। শোন শোভা, আমি না চলে গিয়ে একটু লেবুর শরবত বানাই আনছি, লেবুর শরবত একটু খাই নে। কি ব্যাপার, ঘটনা কি? সেই মামা আর মামি আমার ঘরে উঠতে বইতে লাথায়, বাড়ি থেকে বাইর করে দেয়। হে ওনার মানিকে শরবত বানিয়ে নিয়ে আইছে। না না, এই শরবত তো খাওয়া যাবে না। আরে শোভা, কি চিন্তা করতেছো? আরে না না, কিছু না, তুমি শরবতটা আমারে দাও, আমি পরে খাই নিব। পরে খাবি কেন? এখনই খা, আমি তোর খাওয়াই দিতে আছি। না না না, মামি
আমার পেট ভরে আমি খাবো না এখন। আচ্ছা ঠিক আছে, তুই তো কথা শোনার মাইয়ে না, একটা কথা একবার বলে শুনোস না। শরবতটা ভালোবাসে বানাই আনছি, খাস কিন্তু। ঠিক আছে আমি খাই নিব। আচ্ছা মনে করে খাস। ঠিক আছে। কি সাংঘাতিক গরম পড়ছে রে বাবা। না 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 কইছিলাম কি, আমি না অনেকখানি শরবত বানাইছিলাম, লেবুর শরবত। যেই গরম পড়ছে আমি না মেলাটুকু খাইছি, কিন্তু এক গ্লাস না খাইতে পারতেছি না। নেও তোমার জন্য রাইখা দিছি, নেও খাও। ঠিক আছে দে। দা কি মাথার মধ্যে এরকম একটা চক্কর দিল কে? হ্যাঁ? মাথাটা ঘুরাইতেছে। না না আমার একটু প্রেশারের সমস্যা আছে, খারাইটা করবার পারছি না, আমি একটু শুয়ে পড়ি। না না আমি কত কইরা কইলাম কামটা তুমি করো, তুমি পারলা না। পাঠালে কারে? লতারে। লতা কি পারবো? আরে তুমি চিন্তা করো না, পারবো, লতার সাহস আছে, বুঝছো? ভাবি কাম তো করে ফেলাইছি। কি খবর? কাম করছো মানে পুরোটা কও। পুরাটা কইতাছি শুনে এরে যাইয়ে ওটাই মোটাইয়ে কিছু ফুলে সুন্দর করে যত্ন করে আমি শরবত বানাইছি, খাই নে। আবার সামনে এই গ্লাসটা হাতে নিয়েছি, আমি মানে খাইয়া চিত পড়া বসে আছে। কি কও? দেরি কম দেবো না। হ্যাঁ। খাইয়াছি পুরো ঘর পর পরে বালিশটা সকালে দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন ওইদিকে যান, আমি এদিকে দেখতেছি ওই খাড়াইশি মহিলা কোনে আছে। চলো। শেষ, কাম শেষ। এখন তাড়াতাড়ি চলো, বাইরে গিয়ে ঠান্ডার মধ্যে পড়া করতে বিশেষ করে রেখেছে। বিপদ শেষ। আমার যে কি শান্তি লাগতাছে, আমি তোমার কইয়া বোঝাইতে পারবো না। কি লোক? সব তোর লেগে হয়েছে, মাইকে শুনবো। তুই তোর বাপেরে মারছস, আর তোর লেগেই মরছে। সারাক্ষণ আমার কানে কাছে ফুসফুস করতি। কি করছে? আমার সৎমায় খাইয়া লেছে, আমার ভাগ্নি খাইয়া লেগেছে, সংসারে উদাস করে ফেলাতেছে। এসব কানের মন্ত্র তুই কি আমারে? এখন কি করছো? নিজের বাপারে নিজের হাতে মারছস। অতি লোকের রাত্রি নষ্ট একটা কথা আছে না, লোক করছো যে এই জন্য এই অবস্থা হয়েছে। তুমি ঠিকই কইছো, পরের জন্য কুয়া করতে গিয়া সেই কুয়ায় নিজেই পড়ছি। আজকে আমি আমার নিজের হাতে আমার জন্মদাতা পিতারে মাইরা ফেলাইছি। আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি অনেক বড় অন্যায় করছি। তোমার মা শোভা তাদেরকে কোনোদিন আমি আপন কইরা ভাবতে পারি নাই। বাবা, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাবা, আমি মেয়ে হইয়া তোমারে খুন করে ফেলাইছি বাবা।